একজন মা বাবা হিসেবে সন্তানের কাছ থেকে এর থেকে বড় কিছু হয়তো আর পাওয়ার নেই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। ঘুম থেকে উঠেই কিন্তু বাসি কাজগুলো সমস্ত সেরে ফেলেছি। তারপর চান টান করে চলে এসেছি ছাদে। কয়েকটা জামা কাপড় ছিল কালকের, সেগুলো আর শুকায়নি। এই যে ঠান্ডার দিন, জামা কাপড় কিন্তু যেগুলো পাতলা সেগুলো শুকিয়ে যাচ্ছে, আর একটু মোটা হলেই সেগুলো 2-3 দিন লেগে যায় শুকোতে। গরমের দিনে কিন্তু আবার সেই জিনিসটা হয় না। গরমের দিনে সকালে যদি চান করে জামা কাপড় মেলে দেই, তাহলে 10টা-11টা বাজতে বাজতে শুকিয়ে একদম পাঁপড় ভাজা। তো ছেলের জুতোটাও ধুয়ে দিয়েছি, তো সেটাও শুকোয়নি। আর আজকে হাজব্যান্ডের জুতোটাও ধুয়ে দিলাম। চলে আসলাম তাড়াতাড়ি করে বিছানাটা তুলতে। তো পুজো দেওয়া বন্ধ, পুজো দিতে পারবো না, তো পুজোটা শাশুড়ি মাই দিয়ে দেবে। আর এই যে দেখো, কয়েকদিন বলতে এই যে হাজব্যান্ডের ছুটি পড়ে গেছে, ছেলেদেরও স্কুল নেই, তাই কিন্তু এখন ঘুম থেকে কিন্তু অনেকটাই লেট করে উঠছি। কোনো দিন 8টা বেজে যাচ্ছে, কেননা এই তো কয়েকদিন, তারপর আবার যখন স্কুল শুরু হয়ে যাবে আবারও সেই স্কুলের সকালবেলা ধুমধাম লেগে যাবে। তাই এখন একটু নিশ্চিন্তে হয়তো ঘুমিয়ে নেই। হাজব্যান্ডও কিছু বলে না, বলে যে না, এই কটা দিন আমার স্কুল খুলে গেলে তারপর আবার শুরু হয়ে যাবে তোমারও চাকরি। তো আমাদের তো চাকরি, সেটা সারা জীবনভরই করতেই হবে। আমাদের চাকরির তো আর কোনো ছুটি নেই, না রবিবার বলো শনিবার বলো, কোনো দিনই ছুটি নেই। তো এদিকে সকাল সকাল এক কাপ চা না খেলে তো আর ভালো লাগবে না, যতটাই বেলা হোক। চাটা খেয়ে একবারে রান্না বসিয়ে দিয়েছি, কেননা সকাল কিন্তু ভালোই হয়েছে। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে একটু মশলা করে নিচ্ছি, মানে তরকারিতে দেওয়ার জন্য। তো বেসিনে কিন্তু বেশ কয়েকটা বাসনও পড়ে আছে, তো এই যে মশলাটা বেটে তারপর বাসনগুলো মেজে নেব। কয়েকদিন থেকে এই যে বিয়ে বাড়ি দৌড়াদৌড়ি করতে করতে সংসারে কাজকর্ম প্রায় ভুলেই গেছি। মানে এখন কোনটা রেখে কোনটা করব এটাই ভেবে পাচ্ছি না। আর এই যে দেখো, আজকের ভিডিওটা ঠিক মতনও করা হয়নি, একদমই ছোট হয়েছে, তোমাদের দেখতেও এতটুকু অসুবিধা হবে না। তো কি ধুয়ে কি করব এটাও ভেবে পাচ্ছিলাম না, কেননা কয়েকদিন থেকে একটানা শুধু দৌড়াদৌড়ি হচ্ছিল। আর মানে বাড়িতে তো কাজ সেরকম করাই হয়নি। ওই সকালে হয়তো একটু চা খেয়ে বেরিয়েছি, আর সারাদিন ওখানেই। তো যাই হোক, এইদিকে রান্নাবান্না প্রায় হয়ে এসেছে। আজকে না হাজব্যান্ড বলেছে একদম পাতলা করে মাছের ঝোল। কয়েকদিন থেকে যা রিচ খাওয়া হয়েছে, বললো যে একদম পাতলা করে আলু দিয়ে শুধু জিরে ফোড়ন দিয়ে আর জিরে বাটা দিয়ে একটু মাছের ঝোল করতে। আর সেটাও আমি করেছি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল মাছের ঝোলটা। হাজব্যান্ড তো বারবার শুধু বলছিল মাছের ঝোলটা খুব ভালো হয়েছে। যাই হোক, এইদিকে ধনেপাতা এনেছিল, তো সেগুলো ভালো করে বেছে ধুয়ে এখন এই কুচি কুচি করে কেটে কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেব। তো আমি এই যে ধনেপাতা যদি হাজব্যান্ড বেশি করে নিয়ে আসে না বাজার থেকে, তখন আমি এইভাবেই কিন্তু বেশি করে বেছে কুচি কুচি করে কেটে তারপর রেখে দিই। যখন দরকার ওই বের করে তরকারিতে দিয়ে দেব। তো মাছের ঝোলও কিন্তু একটু ধনেপাতা আমি দিয়ে দিয়েছি। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা সমস্ত কিছু মুছে নিয়েছি। আর এই গ্যাসের পাইপটা মানে সেই দিন কিন্তু চেঞ্জ করে দিয়ে গেছে। তো যখন গ্যাস সিলিন্ডার দিয়ে যায় তখন বলেছিল পাইপটা চেঞ্জ করতে হবে, তো সেই দিন নিয়ে এসেছে, এটা লাগিয়ে দিয়ে গেল। তো এই যে দেখো, আজকের মেনুটা দুপুরের পাতলা করে মাছের ঝোল আর শাক ভাজা করেছি, লাউ শাক আর কয়েকটা মানে ওই যে বতুয়া শাক বলে না, সেটা দিয়ে ভাজা করেছি রসুন সম্বার দিয়ে। আর এই যে কালকের একটু মাছের মাথা দিয়ে ঘন্ট আর চচ্চড়ি রয়ে গেছে। আর এই মিষ্টিটা কালকে আমার ননদ আর ননদ জামাই এসেছিল, তারা ওই বিয়ে বাড়ি থেকে মানে আসতে পারেনি, তো পরে কালকে এসেছিল, তো আমাদের বাড়িতে ঘুরে গেল, সেই মিষ্টিটাই এনেছিল। একটা হচ্ছে গুড়ের মিষ্টি আর সাদা রসগোল্লা। তো বাজার এনেছে, বাজারগুলো আর গোছানো হয়নি। তো এখন এই যে সমস্ত বাজারগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি, কেননা বাজারটা এনেছে রবিবার রাতের বেলা। তো রাতের বেলা ছিলাম ভাসুরের বাড়িতে, তো ওখানেই থাকা হয়েছিল, তো ব্যাগটা এনে রেখে দিয়েছে। একবারে খাওয়া দাওয়া করে রাত্রে বাড়ি এসেছি, তো ব্যাগ আর কে গোছাবে। তাই ভাবলাম যে এখন কাজকর্ম নেই আর রান্নাবান্নাও হয়ে গেছে, তো এই যে ব্যাগগুলো মানে সবজিগুলো ঢেলে
সব এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই যে দেখো আলুগুলো একটু সস্তা হয়েছে, 20 টাকা করে কিলো হয়েছে। তো যাই হোক, যেটুকু সবজি এনেছে এইটুকু আমার সপ্তাহ একদম পুরো চলে যাবে। আর এই যে এই প্লাস্টিকে একটু শাক এনেছে, তো শাকটা এখন ভালো করে বেঁধে রেখে দিলাম ফ্রিজে। তো আমার ছেলে চলে এসেছে স্কুল থেকে। আজকে আমার ছেলের রেজাল্ট ছিল, আর আমার ছেলে এত ভালো রেজাল্ট করেছে, ওর মুখের হাসিটা দেখেই তোমরা বুঝতে পারবে। সব সাবজেক্টে A+ পেয়েছে, মানে স্কুলে মানে ক্লাসের মধ্যে ও ফার্স্ট হয়েছে। আর এত খুশি হয়েছে, ও বলেছিল আমি এবার ফার্স্ট হব। সত্যি ও তাই হয়েছে। মানে এর থেকে মা বাবা মানে ছেলে মেয়েদের কাছ থেকে এর থেকে ভালো কিছু হয়তো মা বাবাদের আর পাওয়ার কিছু নেই। আমার হাজব্যান্ডও খুব খুশি হয়েছে, আমিও খুব খুশি যে ও ফার্স্ট হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে।